আজকে আমরা আলাপ করতে এলাম ওয়াই লেস ইজ মোর। বিশেষ করে আমরা যখন সাউন্ড প্রসেসিং করি, সাউন্ড প্রসেসিংয়ের মধ্যে ইকুয়ালাইজেশন একটা বড় পার্ট। সেই ইকুয়ালাইজেশনের মধ্যে ওয়াই লেস ইজ মোর, আমরা আসলে কেন ইকুয়ালাইজেশনের মধ্যে কম বুস্ট করব, এটা হচ্ছে কি আমার প্রিন্সিপাল, যে ইকুয়ালাইজেশনের মধ্যে কত কম বুস্ট করা যায়। তবে এটা ঠিক যে আমি এই মুহূর্তে আমি একটা স্ট্যান্ডার্ড ফলো করছি যে -18 LUFS আমি ফলো করছি, যে -18 LUFS কাইন্ড অফ এ স্ট্যান্ডার্ড ফর মি। যদিও ইউটিউব এটাকে -14 বলছে বা স্পটিফাই এটাকে -14 বলছে, বাট আই ডোন্ট লাইক দ্যাট বিকজ ইটস এ লাউডনেস ওয়ার। বাট অবভিয়াসলি আমাকে তো কম্পিট করতে হচ্ছে অন্য সব জায়গায়। এখানে ফেসবুক আবার এটাকে আবার স্কোয়াশ করে আপ করছে, তার হচ্ছে কি এটাকে আমাকে আমি যদিও এটাকে -18 রাখছি, বাট ফেসবুক যখন এটাকে স্কোয়াশ করে এটা আবার উপরে নিয়ে যাচ্ছি, তখন কিন্তু এটা আবার বেড়ে যাচ্ছে। তার হচ্ছে কি এর থেকে আর্টিফ্যাক্ট, আমরা অনেক সময় এক্সট্রা আর্টিফ্যাক্ট দেখি, এক্সট্রা আর্টিফ্যাক্ট শুনি, বাট এটা অ্যাকচুয়াল রেকর্ডিংয়ে ইট ওয়াজ লোয়ার। সো আমি আজকের আলাপ হচ্ছে গিয়ে আমি যদি এই মুহূর্তে আমার যদি রুম নয়েজ যদি দেখি, মানে আমি এখন একটা খুব ইমপারফেক্ট জায়গায় রেকর্ড করছি, মানে আসলে আমার বাসায় আমি যেখানে রেকর্ড করি ইট ইজ এ ভেরি ইমপারফেক্ট এরিয়া। অবভিয়াসলি আমি যেখানে ড্রয়িং রুম এক কোনায় বসে আমি আসলে রেকর্ড করি, বিকজ রুম এটার জন্য আমার আসলে আলাদা কোনো রুম নেই। তো ড্রয়িং রুমের পাশে বসলে রুম রেজোনেন্স আছে, এর পাশে আমি যেটাকে মনে করি যে ইকো আছে, একটা বড় পোর্শন ইকো আছে। তারপর হচ্ছে গিয়ে যেহেতু অনেক ফাঁকা জায়গা, এখন ফাঁকা জায়গা থেকে অনেক ধরনের এক্সট্রা যে নয়েজ সেটা আসছে। তা আমি যদি এই মুহূর্তে আমার অডিও প্রসেসিংটা যদি আমি অফ করে দিই, ডিনয়েজিং প্রসেসিংটা যদি অফ করে দিই, তার মানে হচ্ছে গিয়ে এই ডিনয়েজিংয়ের আগে আপনি দেখছেন যে -60 dB, -60 dB পর্যন্ত কিন্তু আমার আশেপাশে এনভায়রনমেন্ট থেকে আসছে, which is bad, which is bad for any recording. That's why I need to have this kind of denoising, এবং এই denoising-এর কারণে কিন্তু বেশ কিছু আর্টিফ্যাক্ট চলে আসে। বাট লেটস গেট ব্যাক টু দ্যাট আন্ডারস্ট্যান্ডিং যে ওয়াই লেস ইজ মোর, মানে ওয়াই উই শুড বুস্ট লেস। যেমন আমি এখানে যদি দেখাচ্ছি যে আমার আসলে যে কোনো রেকর্ডিংয়ে বা যে কোনো জায়গায় আসলে আমরা দিস ইজ দ্য পার্ট ওয়ার উই টক অ্যাবাউট রাম্বলনেস, মানে এই জায়গাটাতে রাম্বলনেস আমরা আসলে দেখি যে এখানে রাম্বল একটা জিনিস কাজ করে। এই জন্য আমরা এখানে একটা কেন লাইক একটা লো শেলফ একটা জায়গা আসলে কাট করেছি, যাতে আমাদের এই এক্সট্রা যে রাম্বল, এই যে এখানে যে এক্সট্রা রাম্বলটা আছে সেটা কিন্তু আমি এখানে কাট করে ফেলছি। এবং যে কোনো জিনিসে আসলে আমরা একটা জিনিস বিশ্বাস করি যে দিস ইজ ওয়্যার দ্য বডি স্টেজ, মানে আমাদের যে কোনো জায়গায় দিস ইজ দ্য বডি, এই বডিতে কিন্তু আসলে আমরা এই জায়গাটাতে আসলে একটা বডি আছে। বাট আমি চেষ্টা করি যে এই বডিটাকে কিছুটা কিছুটা কমিয়ে আনতে, যাতে আমার যে মাইক্রোফোনটা আছে সেই মাইক্রোফোনের মধ্যে এক্সট্রা যে একটা বেইজ ও ইনহেরেন্টলি দেয় সেটাকে আমি একটু কমিয়ে আনার চেষ্টা করেছি এখানে। এবং তারপরে কিন্তু আসলে আমরা বিশেষ করে এই জায়গাটাতে আমরা আসলে কাইন্ড অফ লাইক মাডি, মানে বক্সি বা মাডি একটা অংশ আমরা ফিল করি, যে বক্সি এবং মাডি, সেটাকে একটু কাট। তার হচ্ছে গিয়ে কাট মোর, বুস্ট লেস। মানে এখানে দেখেন যে আমি এখানে কোথাও বুস্ট নেই, মানে আমার কিন্তু এখন বর্তমান রেকর্ডিং কিন্তু লাইভ রেকর্ডিং হচ্ছে, এটার উপরেই আমার এখানে কিন্তু আমরা কমিয়েছি। এবং এখানে বক্সনেস বা নেজালনেস বা এই যে মাডি অংশটা, সেটা কিন্তু এখানে অংশটা আছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি এখানে কিছু অংশ প্রেজেন্স করতে পারতাম, এখানে আমি কিছু অংশ প্রেজেন্স জন্য উইচ ইউড সি যে এই প্রেজেন্সটা কিন্তু নট ব্যাড।
আমি প্রেজেন্স করতেই পারতাম, বাট আমি আসলে এই মুহূর্তে প্রেজেন্সটা দিইনি, বাট এখন এই মুহূর্তে আমি প্রেজেন্স দিলাম। বাট ইটস অনলি 1 ডিবি, 1 ডিবির একটা প্রেজেন্স আমি এখানে মেনটেন করছি। এবং এই ধরনের ব্যাপারগুলো আমরা একটু কিউটাও কমিয়ে আনতে পারি যদি আমরা মনে করি যে না, এটা আর একটু কমিয়ে আনা যেতে পারে। অ্যাট দ্য সেম টাইম আমরা এটাকে যদি মনে করি না, এখানে একটু ডাইনামিক দিতে পারি, যে না এখানে এই জায়গাটাতে সে তার মতো করে ডাইনামিক অংশে সে নামবে, বাট আমি এটাকে এই মুহূর্তে স্ট্যাটিকভাবে রাখছি। সো দিস ইজ ওয়্যার অ্যাকচুয়ালি আমাদেরকে বুঝতে হবে যে ওয়াই লেস ইজ মোর। এই জন্য আমি এখানেও কিন্তু প্রেজেন্সটা কিন্তু আমি এখানে কমিয়ে এনেছি। আমি বলছি না এটা আমার দরকার নেই। সো দিস ইজ ওয়্যার ওয়ান অফ দ্য থিং এটা কাজ করছে। বাট সবচেয়ে যে জিনিসটা আমি মনে করি যে এই জায়গাটাতে হচ্ছে গিয়ে এয়ার, আমরা প্রায় 8K থেকে এটা আসলে আমরা ফিল করি যে 8K থেকে আমরা আসলে এখানে, যদিও এটা হায়েস্ট লেভেল, এখানে মাত্র 2.7 ডিবি, 2.7 ডিবি মানে 2.7 ডিবি এখানে আমি বুস্ট করেছি। তার মানে হচ্ছে গিয়ে শুধু একটা জায়গায় বুস্ট করা আছে এয়ার। আমরা আসলে এই এয়ারিটা জায়গায় আমি একটু বুস্ট করেছি। এখানে হচ্ছে গিয়ে কাইন্ড অফ লাইক ইন্টেলিজিবিলিটি, মানে আমরা এই জায়গাটা হচ্ছে গিয়ে আমরা যদি বলি দিস ইজ ওয়্যার দ্য প্রেজেন্স কামস ইন, বাট এখানে হচ্ছে এয়ারনেস। সো আমার এই দুই জায়গায় হচ্ছে গিয়ে কাইন্ড অফ লাইক আমার ইন্টেলিজিবিলিটি ম্যাটার করে। সেই জন্যই কিন্তু এখানে হচ্ছে 2.7 ডিবি আমি এখানে বুস্ট করেছি। তার মানে হচ্ছে গিয়ে দিস ইজ ওয়াই লেস ইজ মোর। এখানে অল ইজ কাট, 0 ডিবির নিচে অল ইজ কাট, এবং এখানে প্রেজেন্সের কাছে একটু আছে, প্রেজেন্স থেকে শুরু হয়েছে, এবং এখানে আমরা যদি এয়ারের কাছে আসি, সেই এয়ারের কাছে এসে সামান্য কিছু আমি ডিবি দিয়েছি। সো পয়েন্ট হচ্ছে যে আসলে আমরা এ ধরনের ক্ষেত্রে যতই আমরা কাট করব, বিকজ আমি এই অংশটা আমি কিন্তু বাড়াতে পারতাম, কিন্তু এই অংশটা বাড়ালে যেটা হয় যে আমি যদি এটা অংশ যদি আমি বাড়াই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে আমি ধরা যাক আমার এখানে কিউটা আমি একটু আমি এখানে কিউটা আমি কমিয়ে আনলাম, ধরা যাক আমি এখানে কিউটা কমিয়ে আনলাম, বাট এখানে অনেকে একটু হাম্প দিতে চায়, এখানে একটা হাম্প দিতে চায়, যে এখানে একটা হাম্প দিলাম, ধরা যাক এখানে হচ্ছে কি 1 ডিবির মতো একটা হাম্প দিলাম। এই হাম্পে কিন্তু আমার অলরেডি কিন্তু দেখা যাচ্ছে যে এখানে -16 চলে এসছে, তার হচ্ছে কি এখানে একটা। সো আই ডোন্ট ওয়ান্ট টু গিভ দিস হাম্প, মানে এই জায়গাটাতে আসলে আমিও ওভাবে দিতে চাই না। আই ওয়ান্ট টু গেট ইট লেস। সো আসলে যেটা সবসময় ম্যাটার করে যে আমি এই জায়গাটাতে যদি একটু কমিয়ে দিতে পারি, যেখানে আমার কাছে মনে হচ্ছে যে না, এখানে আমি যদি এখানে একটু কমিয়ে দিই, তাহলে আমার ইন্টেলিজিবিলিটি একটু বাড়বে। আর আই ওয়ান্ট টু মেনটেন এ কনসিস্টেন্ট -18 LUFS। সো আই থিঙ্ক দিস ইজ ওয়্যার দ্য থিং গেটস ইন দেয়ার। আর এ ধরনের জায়গায় আমি যদিও কম্প্রেশন প্রেফার করি না, বাট বিশেষ করে কম্প্রেশনের জায়গায় আমি আসলে অটো লেভেলটা আমি প্রেফার করি। এখানে একটা অটো লেভেল যদি মেনটেন করা যায়, তাহলে কাইন্ড অফ লাইক আমি অন্য জায়গায় আমি ভোকাল রাইডার আমি ব্যবহার করি। সো যদি এখানে ভোকাল রাইডার মতো কিছু জিনিস আমরা অনেক সময় কাজ করাই ভোকাল রাইডার মতো, যেটা এখানে আমি অ্যাড করতে পারি, এবং ভোকাল রাইডার কিন্তু আসলে দেখাবে যে আসলে আমার এখানে ভোকাল রাইডিংয়ে, যেমন এখানে কিন্তু সে আপনা আপনি উপরে উঠে যাচ্ছে ভোকাল রাইডিংয়ে। সো আই ওয়ান্ট টু স্টপ ইট। সো দিন শেষে মাই পয়েন্ট ইজ, আমরা যাই করি না কেন, ইটস অল অ্যাবাউট লেস ইজ মোর। মানে আমরা উই হ্যাভ টু কাইন্ড অফ লাইক ডু থিংস হুইচ ইজ লাইক, আমরা এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা করবো সে হচ্ছে কি উই উইল কাট মোর অ্যান্ড বুস্ট লেস। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই
আমি সবসময় বলি যে ইকুয়ালাইজেশনে অলওয়েজ লেস ইজ মোর, এবং যত আমরা কম আমরা এখানে বুস্ট করব ততই আমাদের এখানে ইন্টেলিজিবিলিটি বাড়বে।